স্ক্রিনে যে ফলটি দেখছেন, এই ফলটি অত্যন্ত শক্তিশালী। এই ফল খেলে শরীর থেকে দূর হবে 30টিরও বেশি রোগ। তার মধ্যে যে রোগগুলোতে আমরা সব থেকে বেশি আক্রান্ত হই, এরকম 10টি রোগের কার্যকারিতা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। তারপরেই বলবো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, তা হলো এই ফল থেকে উপকার পেতে কিভাবে খাবেন এই ফল এবং কখন খাবেন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই টু চ্যানেল। পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করুন, যাতে আমার সকল নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পারেন সবার আগে। স্ক্রিনে এই ফলটি দেখে কে কে চিনে গেছেন, আর যারা চেনেননি তাদের জন্য বলছি, এই ফলটির নাম হচ্ছে জলপাই ফল। এই ফলটিকে খুব সাধারণ ফল হিসাবেই আমাদের কাছে মনে হয়, কিন্তু এই সাধারণ ফলে রয়েছে অসাধারণ গুণ। কিভাবে খাচ্ছেন এই জলপাই? টক বানিয়ে, আচার বানিয়ে, চাটনি বানিয়ে। এতে কি কোনো উপকার হচ্ছে? মনে হয় না, কারণ এই ফল খাওয়ার নিয়ম এটা নয়। আমরা যে প্রচলিত নিয়মে খাচ্ছি তাতে মনে করছি যে আমরা জলপাই খাচ্ছি। আসলে আমরা কোনো উপকারিতাই পাই না এভাবে জলপাই খাওয়ার ফলে। এই কারণে আজকের ভিডিওতে জলপাই খাওয়ার সঠিক নিয়ম আপনাদের জানাবো। কিন্তু তার আগে বলবো, জলপাই খেলে কোন কোন রোগ আপনার শরীর থেকে দূর হবে। প্রথমেই বলছি, ক্যান্সার প্রতিরোধ করতে পারে এই জলপাই। ক্যান্সার মারণ রোগ, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। যে কোনো ধরনের ক্যান্সার কোষকে ধ্বংস করতে পারে এই জলপাই। জলপাইয়ে রয়েছে ফ্রি রেডিকেল, যা ক্যান্সার কোষকে ধ্বংস করে দেয়। শুধু তাই নয়, এতে রয়েছে মনোস্যাচুরেটেড ফ্যাট এবং ভিটামিন ই, যা কোষের অস্বাভাবিক গঠনে বাধা দেয়, ফলে ক্যান্সার হওয়ার ঝুঁকি একদম থাকে না। এরপরে বলছি, হাড় ক্ষয় রোধ করে জলপাই। হাড়ের ক্ষয় বিষয়টি এখন 50 ঊর্ধ্ব মহিলা এবং পুরুষদের মধ্যে প্রচন্ড হারে বেড়ে গেছে। হাড় ক্ষয়ের শুরুটা কিন্তু 50-এর আগেই হচ্ছে। তখন হয়তো আপনি বুঝতে পারছেন না। হাড় জয়েন্টের ব্যথাকে বাতের ব্যথা ভেবে হয়তো উড়িয়ে দিচ্ছেন, কিন্তু জানেন কি এর ভবিষ্যৎ পরিণাম হচ্ছে হাড় ক্ষয়। এই হাড় ক্ষয় রোধ করতে পারে জলপাই। এতে যে মনোস্যাচুরেট ফ্যাট থাকে, এটা অ্যান্টি ইনফ্লামেটরি। এতে রয়েছে ভিটামিন ই ও পলিফেনল, যা কিনা হাড়ের ঘনত্ব অনেক বাড়িয়ে দিতে পারে এবং সকল ধরনের ব্যথা যন্ত্রণা থেকে আপনাকে মুক্তি দিতে পারে। হাড়ের ব্যথা, জয়েন্টের ব্যথা বা পেশির ব্যথা, বাত ব্যথা, ইউরিক অ্যাসিডের সমস্যা, এই সকল ধরনের রোগ থেকে মুক্তি পাবেন এই জলপাই খেলে। যারা ঘন ঘন রোগ আক্রান্ত হচ্ছেন, বিশেষ করে ভাইরাস জনিত ঠান্ডা, সর্দি, কাশি, জ্বর, এমনকি পেটের রোগে আক্রান্ত হচ্ছেন, তাদের জন্য এই ফল খুব ভালো। এই ফল খেলে শুধুমাত্র যে ভাইরাসের আক্রমণ রোধ করা যায় তাই নয়, যারা শ্বাসকষ্ট বা অ্যাজমা রোগে আক্রান্ত তাদের জন্য এই ফল খুব উপকারী। এই ফল খেলে দীর্ঘদিনের পুরনো অ্যাজমা রোগও ধীরে ধীরে কমে আসবে। একসময় এই ধরনের আর কোনো সমস্যায় আপনার দেহে থাকবে না। বুকে জমানো কফ পাতলা হয়ে বেরিয়ে যাবে। সর্দি, কাশি, হালকা জ্বরে এই ফল মহা ঔষধের মতো কাজ করে। পিত্তথলিতে পাথর, এই ধরনের রোগে যারা একবার আক্রান্ত হয়েছেন কিংবা যাদের এই ধরনের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে, তারা যদি এই ফল খান তাহলে পিত্তথলিতে কখনোই পাথর জমবে না। নিয়মিত সঠিকভাবে জলপাই খেলে পিত্তথলির পিত্তরসের কাজ করতে সুবিধা হয়। এই কারণে পিত্তথলিতে কোনো ধরনের রোগ দেখা দেয় না। যাদের দৃষ্টিশক্তি ক্ষীণ, চশমা পরছেন, কম দেখছেন, তাদের জন্য এই ফল খুব ভালো। খুব বেশি নয়, প্রতিদিন একটি করে সঠিকভাবে খান, তাহলে চোখের জ্যোতি অনেক গুণ বেড়ে যাবে, কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ। আরেকটি বিষয়, যাদের চোখ আলো এবং অন্ধকারে সংবেদনশীল, তাদের জন্য এই ফল ঔষধের মতো কাজ করে। এছাড়াও চোখের জীবাণু সংক্রমণ, চোখ ওঠা বা চোখের পাতায় ইনফেকশন জনিত সমস্যা খুব দ্রুত দূর করতে পারে এই ফল। যারা রক্ত স্বল্পতায় ভুগছেন, দেহে হিমোগ্লোবিনের মাত্রা কম এবং এ থেকে অ্যানিমিয়ার মতো প্রকট আকার ধারণ করছে শরীরে, তারা এই ফল অবশ্যই খাবে। এই ফল 2 রকম পাওয়া যায়, একটি হালকা সবুজ এবং একটি গাঢ় সবুজ। এই 2 ধরনের জলপাইয়ে আয়রন রয়েছে, তবে সব থেকে বেশি রয়েছে গাঢ় ধরনের বা কালো জলপাই।
রক্তে লোহিত কণিকা অক্সিজেন পরিবহন করে, কিন্তু দেহে আয়রনের অভাব হলে অক্সিজেনের অভাব দেখা দেয়, ফলে শরীর দুর্বল হয়ে পড়ে। আয়রন শরীরের এনজাইমকে চাঙ্গা রাখে। এই সব কাজগুলো করতে পারে একটি মাত্র জলপাই, যা সঠিকভাবে আপনি খেলে এই উপকার পাবেন। যারা হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন বা একবার হৃদরোগে আক্রান্ত হয়েছেন, তাহলে অবশ্যই তারা জলপাই খাবেন। রক্তে ফ্রি রেডিকেল, অক্সাইড, কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বেড়ে যায়। এই জলপাই খাওয়ার ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে। এই জলপাই রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা রক্তের কোলেস্টেরলকে একদম সঠিক মাত্রায় নিয়ে আসবে এবং খারাপ কোলেস্টেরলকে দূর করে দিবে। ফলে আপনার হার্ট থাকবে একদম সুস্থ। যদি সঠিকভাবে একটি করে জলপাই খেতে পারেন, তাহলে পরিপাকতন্ত্র ভালো থাকবে, অর্থাৎ হজম প্রক্রিয়া স্বাভাবিকভাবে হবে। গ্যাস, অ্যাসিডিটি, বদহজম বা আলসারের মতো দুরূহ রোগ থেকে রক্ষা পাবেন, কারণ এই ফলটিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যা বিপাক ক্রিয়ায় সাহায্য করে। অন্যান্য পুষ্টিগুণের পাশাপাশি এই ফলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা একই সাথে ত্বক এবং চুলের যত্ন নিতে পারে। চুল ঝরে যাওয়া বা অকালে চুল পেকে যাওয়া রোধ করতে পারে। তেমনি ত্বক কুঁচকে যাওয়া বা ত্বক খসখসে হয়ে যাওয়া প্রতিরোধ করে ত্বককে অনেক বেশি দাগ ছোপহীন এবং মসৃণ করে তোলে। আরেকটি মারণঘাতী রোগ হলো ডায়াবেটিস। ডায়াবেটিস নেই এমন লোকের সংখ্যা খুবই কম। এই ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে পারে এই ফল, কারণ রক্তে চিনির মাত্রাকে একদম স্বাভাবিক রাখতে পারে এই ফল। এই জন্য ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরা বা যাদের বংশে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, তারা অবশ্যই এই ফল সঠিকভাবে খাওয়ার চেষ্টা করুন। এই ফলে থাকা অনিরিওপাইন নামক উপাদান মানবদেহে জীবাণু এবং ব্যাকটেরিয়া বিরোধী হিসাবে কাজ করে। একটানা যদি জলপাই সঠিকভাবে খাওয়া যায়, তাহলে এই উপাদানটি শরীরে বিদ্যমান থাকে এবং ব্যাকটেরিয়া ও ইনফেকশন থেকে শরীরকে বাহ্যিকভাবে এবং অভ্যন্তরীণভাবে মুক্ত রাখে। ওজন কমাতে চাইলে এই ফলটি অবশ্যই খেতে হবে। এই ফল খুব দ্রুত মেদ চর্বি ঝরাতে সাহায্য করে এবং অতিরিক্ত খাওয়ার ইচ্ছেকে কমিয়ে আনে, ফলে খুব দ্রুতই ওজন কমে যায়। যে কোনো ধরনের অ্যালার্জি প্রতিরোধক উপাদান রয়েছে এই ফলে। অ্যান্টি ইনফ্লেমেটরি শক্তি সম্পন্ন জলপাই অ্যালার্জিজনিত প্রতিক্রিয়া কমাতে সবসময় সাহায্য করে। জলপাইয়ে থাকা অ্যান্টিহিস্টামিন অ্যালার্জিজনিত প্রতিক্রিয়ার বিরুদ্ধে প্রতিক্রিয়া বৃদ্ধিকারী হিস্টামিনকে নিয়ন্ত্রণে রাখে। কিছু নির্দিষ্ট অ্যালার্জি এবং আবহাওয়ার পরিবর্তনজনিত অ্যালার্জি কমাতে অবশ্যই একটানা জলপাই খেতে হবে। জলপাই নিয়মিত খেলে যাদের ঠান্ডাজনিত অ্যালার্জি, হাঁচি, কাশি হয়, এই ধরনের সমস্যা আর কখনোই ফিরে আসবে না। এখন বলছি কিভাবে খাবেন এই ফল। প্রথম কথাই হচ্ছে, জলপাই আচার বানিয়ে বা বেশিক্ষণ রান্না করে খেলে এর পুষ্টিগুণ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। এজন্য জলপাই খাওয়ার দুটি নিয়ম রয়েছে। এক, একদম কাঁচা জলপাই খেতে হবে। 2, এই জলপাই মাত্র 5 থেকে 7 মিনিট স্টিম করে, অর্থাৎ হালকা সেদ্ধ করে খেতে পারেন, কিন্তু পানিতে দিয়ে সেদ্ধ করা যাবে। এতে জলপাইয়ের পুষ্টিগুণ বের হয়ে যাবে পানিতে। এই জন্যই একটি পাত্রে পানি ফুটতে দিয়ে তার উপরে ছিদ্রযুক্ত আরেকটি পাত্র বসিয়ে দিন। তার উপরে জলপাই রাখুন। 5 থেকে 7 মিনিট সেই ফুটন্ত পানির উপরে থাকলে এই জলপাই আধা সিদ্ধ বা স্টিম হয়ে যাবে। এরপর এই জলপাই আপনি খেতে পারেন। সকাল, দুপুর অথবা রাতের খাবারের সাথে একটি করে জলপাই খেয়ে নিন। যাদের শরীরে এই সব সমস্যা বেশি রয়েছে, তারা 2টি জলপাইও খেতে পারেন, তবে কখনোই অতিরিক্ত মাত্রায় খাবেন না, কারণ যত উপকারী হোক না কেন, অতিরিক্ত মাত্রায় খাওয়ার ফলে তার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। যদি কেউ এর পরিমাণ না মনে রেখে জলপাই খান, তাহলে পার্শ্ব প্রতিক্রিয়া হবে। অতিরিক্ত খেলে পেট ব্যথা, ডায়রিয়া, গ্যাস্ট্রিক আলসার হতে পারে। যারা লো ব্লাড প্রেসারে ভুগছেন, তারা এই ফলটি খাওয়ার ব্যাপারে সচেতন থাকবেন। খালি পেটে জলপাই খাবেন না এবং দুধ জাতীয় কোনো খাবার খাওয়ার পরেও জলপাই খাবেন না। জলপাই সম্পর্কিত আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।